गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। तो आज के আমরা ধারাবাহিক যে ভাগবতম আমরা আলোচনা করছি পুরঞ্জনের কাহিনী চতুর্থ স্কন্ধ থেকে, তো সেটার পরিবর্তে আমরা সপ্তম স্কন্ধে একটু প্রবেশ করব। নরসিংহদেবের আবির্ভাব, প্রহ্লাদের প্রার্থনা, হিরণ্যকশিপুর সন্ত্রাস, বিভিন্ন বিষয়ে আমরা চেষ্টা করব। ভাগবতমের সপ্তম স্কন্ধ, এতে 15টা অধ্যায় আছে। পুরো বইটাই কেবলমাত্র নরসিংহদেবের আবির্ভাব প্রসঙ্গ এবং প্রহ্লাদ মহারাজের উপদেশ আলোচনা হয়েছে। এই ভাগবতমের একটা বিষয় কেবলমাত্র এই সপ্তম স্কন্ধে একটা বিষয় আলোচনা হয়েছে, আর বাকিগুলো ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু সপ্তম স্কন্ধ। তো আগামীকাল নরসিংহ চতুর্দশী উৎসব উপলক্ষে একটু প্রস্তুতি পর্ব আপনাদের, কিভাবে নরসিংহদেবের ব্রত করব। যদিও গত টক শোতে আপনারা শুনেছেন নরসিংহদেব সম্পর্কে, কিন্তু ভাগবতমের আঙ্গিকে বিভিন্ন
অধ্যায় থেকে, টোটাল 15টা অধ্যায় আছে, আমরা আলোচনা করব। এটা শুরু হয়েছে আলোচনা, ষষ্ঠ স্কন্ধকে একটু অ্যাড করা হয়েছে, যেখানে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে ছিলেন এবং ওখানে তিনি সুদর্শন চক্র ধারণ করে শিশুপালকে বধ করেছেন। আর শিশুপালের আত্মা সবার সামনে, ভারী সবার মধ্যে শিশুপালের আত্মা এসে ভগবানের শরীরে মিশে গেলেন। শিশুপালের ঊর্ধ্বগতি, ভগবানের সঙ্গে সাযুজ্য মুক্তি লাভ করলেন। আর এটাই খেদ করে ঠাকুর ভক্তিবিনোদ বলেছেন, গোপীনাথ আমি কি দোষের দোষী, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি, আমি কি দোষের দোষী। অসুররাও আপনাকে পেয়েছে। তো সবাই অবাক হয়ে গেলেন যে শিশুপাল অসুর ছিলেন, ভগবানের নিন্দা করেছেন, সেও মুক্তি লাভ করল। এই প্রসঙ্গ টেনে ভগবান যে সকলের প্রতি সমদর্শী তার উত্তর দিচ্ছেন নারদ মুনি। অসুরদের প্রতি এবং ভক্তদের প্রতি, সকলের প্রতি সমদর্শী। ভক্তদেরকেও মুক্তি করেন এবং অসুরদেরকেও মুক্তি দান করেন। যেরকম শিশুপালকে মুক্তি দিলেন। 5 প্রকার মুক্তি আছে: সাযুজ্য, সালোক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য। সাযুজ্য মানে ভগবানের সঙ্গে মিশে যাবেন। সালোক্য মানে ভগবানের লোকে বাস হবে। সারূপ্য মানে ভগবানের মতো রূপ প্রাপ্ত হোক। আর শাস্তি মানে ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্ত। ভগবানের মতো রূপ মানে ভগবানের যেরকম 4 হাত, বিষ্ণু স্বরূপে বৈকুণ্ঠে সবার 4 হাত। তো কিন্তু এর ভিতরে যে সাযুজ্য মুক্তি কেবল অসুররা, যোগীরা লাভ করে, বাকি বা জ্ঞানীরা লাভ করে। বাকি ভক্তরা বাকি 4টে, সালোক্য, সারূপ্য, শাস্তি, সামীপ্য, এই 4টে লাভ করে। একবার এটা হচ্ছে তার উত্তর দিয়েছেন। তো সেই প্রসঙ্গ টেনে আমাদের আলোচনা হবে নরসিংহদেবের উপাখ্যান। আর নরসিংহদেবের উপাখ্যান পড়তে গেলে অসুরের কথাও শুনতে হবে। হিরণ্যকশিপু এমন আসুরিক দাপট দেখিয়েছেন, তার কথা ভাগবতমে লেখা আছে। অনেকে প্রশ্ন করে, আমরা ভগবানের কথা শুনবো, অসুরের কথা শুনবো কেন? রামচন্দ্রের কথা শুনতে গেলে আপনাকে রাবণের কথা শুনতে হবে। যা হতে হবে একটু সুপার হতে হবে। অসুর, আমরা ছোটোখাটো অসুর, ঠিক আছে। অসুর হতে হবে বড় অসুর, তাহলে আমাদের কথা পেপারে আসবে, তাই তো নাকি? পেপারে, টিভির পর্দাতে আসবে কি না, এই এত বড় কাজ করেছে। সেরকম এখানে হিরণ্যকশিপুর কথা আলোচনাও আসবে। আর নরসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজ, 3টে বিষয় আলোচনা হবে। তো আমাদের আজকে 871তম ভাগবত রসমাধুরী ক্লাসে উপস্থিত সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায়
নগর গ্রাম তারিণে। আমরা তৃতীয় স্কন্ধে পড়েছি হিরণ্যাক্ষকে ভগবান বরাহদেব বধ করেছেন, আর সেই ভাতৃ প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু তিনি খুঁজছিলেন, কোথায় বিষ্ণু, কোথায় বিষ্ণু, আমি তোমাকে হত্যা করব। আর এই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ তারা ভগবানের পার্শ্বদ ছিলেন, কিন্তু এটাও আমাদের জানতে হবে। কিন্তু ভগবানের পার্শ্বদ না হলে ভগবানের সঙ্গে লীলা করবেন কি করে? ধরুন এখানে আপনাদের জগাই মাধায় উদ্ধার নাটক করবেন, হয় না নাটক মাঝে বিভিন্ন অনুষ্ঠানে? তো নিত্যানন্দ প্রভু হবেন, ভক্তরা মহাপ্রভু হবেন, হরিদাস হবেন। জগাই মাথায় কি হবে? বাইরের লোক ধরে আনবো নাকি? না, জগাই মাথায় ভক্তরাই। তা না হলে তো কলসি মারতে গিয়ে এমন মেরে দেবে ভক্তের মাথাটা তো ফেটে যাবে। আপনাকে নাটক করে দেখাতে হবে, বেশি মারা যাবেন, ঠুক করে একটু ঠুকিয়ে দিতে হবে, আর একটু লাল কালি লাগিয়ে দেবে, রক্ত ঝরে যাবে, হয়ে গেল। ঠিক সেরকম হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু তারা ছিলেন জয় বিজয় ভগবানের দ্বারপাল। তাদের ভিতরে ইচ্ছা হচ্ছিল যে আমাদের প্রভু বৈকুণ্ঠে তিনি দাস্যরস, সক্ষরস, শান্তরস উপভোগ করছেন, কিন্তু 12টা ভাব আছে, 5টা মুখ্য, 7টা গৌণ। আমার প্রভু সব রস আস্বাদন করে, বিভৎস, করুণ, বীর রস, বীর। এটা লড়াই করবেন প্রভুর সঙ্গে, কে লড়াই করবে এখানে? কে লড়াই করবে? তো প্রভুকে এই আনন্দ দিতে গিয়ে আমরাও লড়াই করতে পারি, এই জাস্ট অভিলাষ জন্মেছিলেন। আর এদিকে মা লক্ষ্মী বৈকুণ্ঠে নারায়ণের সেবা করছেন, পদসেবা। বলছেন প্রভু তোমার পাগুলো তো খুব নরম, শরীরটা কি তুলোর মতো নরম, এই নরম শরীর দিয়ে এই কঠিন অসুরগুলোকে বধ করো কি করে? হ্যাঁ, দুটো ইচ্ছা, জয় বিজয়ের ইচ্ছা, মা লক্ষ্মীর ইচ্ছা। আর সঙ্গে সঙ্গে প্রভু ইচ্ছা করেছেন তোমাদের এই আশাগুলো পূরণ করাবো। বলতে বলতেই গেটে ঝগড়া লেগে গেছে। কি ঝগড়া? না, ব্রহ্মার প্রথম পুত্র, এই সৃষ্টির প্রথম সন্তান চতুর্কুমার, যারা ব্রহ্মা থেকে প্রথম পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন আর ব্রহ্মচর্য ব্রত পালন করছেন। আর ব্রহ্মচর্য ব্রত মানে আর বুড়ো হচ্ছে না, 5 বছরের শিশু থেকে, 5 বছর ন্যাংটা থাকে। হ্যাঁ, তারা উলঙ্গ ছিলেন 4 জন, হাঁটতে হাঁটতে বৈকুণ্ঠে পৌঁছে গেছেন, 7টা গেট পেরিয়েছেন, মূল দাঁড়িতে পৌঁছেছেন। বলছে আমরা যাব ভিতরে। তখন গেটে জয় বিজয় তারা গদা নিয়ে দাঁড়িয়েছিল। এই ন্যাংটা ছেলে কোথাকার, এই কোথায় যাবে তোমরা? বলছে ন্যাংটা ছেলে, বলে ঢুকতে পারবো না ভিতরে। তখন তারা ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিলেন, বলে বৈকুণ্ঠেও ভেদ বুদ্ধি আছে নাকি? যে আসবে ভগবানকে দর্শন করবে, তোমাদের ভেদ বুদ্ধি আছে মানে কে আসবে কে আসবে না, তাই না? গেটে লেখা থাকে না, কিছু লোক ঢুকবে কিছু লোক ঢুকবে না। যেরকম পুরী মন্দিরে লেখা আছে কেবল হিন্দুরা ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না, পুরী মন্দিরে গেটে লেখা আছে। তো এই ভেদ বুদ্ধি কেন? আর ভেদ বুদ্ধি যেহেতু আছে, তোমরা তোমাদের এইখানে থাকার যোগ্য নও, আমাদের অভিশাপ দিচ্ছে। ঠিক আছে, অসুর হয়ে জন্মগ্রহণ করে। আর যেহেতু ঝগড়াঝাটি চলছে, মালিক নারায়ণ ছুটে এসছেন, আর সঙ্গে কাকে নিয়ে এসছেন? লক্ষ্মীকে নিয়ে এসছেন। কেননা ঝগড়াঝাটি যেখানে হয়, মহিলাকে নিয়ে গেলে মহিলা শান্ত করতে পারে, মহিলার ঝগড়া বাঁধাতে পারে, ঝগড়া থামাতে পারে। ওনাদের এই গুণটা আছে। কিন্তু হ্যাঁ, কথা চেঞ্জ করে করে মোটামুটি ঠান্ডা করতে হবে। নিয়ে গেছেন লক্ষ্মীকে, আর দেখছেন ঝগড়াঝাটি লেগেছে। কার সঙ্গে ঝগড়াঝাটি? সেই চতুর্কুমার ব্রহ্মর্ষি তেজ, তার সঙ্গে আমার ঘরের
গেটকিপার। 10 টাকার যদি যে কোনো ঝগড়া লাগে, ভগবান বিষ্ণু টিক্স করলেন, নিজের ভক্তদের জয় বিজয়কে গালাগালি করলেন, আরে কি অপদার্থ তোমরা, তারা এসছেন, হ্যাঁ এসছেন ব্রহ্মলোক থেকে দর্শন করতে, তুমি আটকেছে কেন? তোমাদের তো আটকানো উচিত নয়। জানো, এই ব্রাহ্মণদের চরণ ধুলি নিয়ে আমি বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতি হয়েছি, লক্ষ্মীকে পেয়েছি। এমনভাবে ব্রাহ্মণদের গুণকীর্তন করা শুরু করেছেন। ব্রাহ্মণেরা চিন্তা করছে, ওই চতুর্কুমার চিন্তা করছে, গালাগালি আমাদের দিচ্ছে না তো, হ্যাঁ দোষটা তো আমাদের, তো হঠাৎ করে অভিশাপ দিয়েছে। তখন ব্রাহ্মণদের প্রার্থনা করছেন, আচ্ছা আমাদের এই দুটো লোক ভুল করে ফেলেছে, আপনারা ক্ষমা করে দিন। আর অভিশাপ তো দিয়ে দিয়েছেন, অসুর হয়ে জন্মগ্রহণ করো। হ্যাঁ, মুখের বুলি আর বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে ফেরত নেওয়া যায় না। মুখের বুলি, কাউকে যদি গালাগালি দিই, আর ওটা মুখের বুলি আর বন্দুকের গুলি দুটো একই রকম, একই শক্তি। তো মুখ দিয়ে বলে দিয়েছেন, সেই অভিশাপ তো ফেরানো যাবে না। আচ্ছা একটু অভিশাপটা পাওয়ারটা একটু কমিয়ে দেন প্লিজ, এদের প্রতি করুণা করে কমিয়ে দেন। আর সেই চতুর্কুমার ভগবানকে দর্শন করে ভগবানের চরণের তুলসী পুষ্পের ঘ্রাণ যেই নাকে পৌঁছেছেন, তারা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, রাগ টাগ সব চলে গেছে, এখন সুন্দর ভক্ত হয়ে গেছে। বলছে অভিশাপ দেওয়ার তো ঠিক হয় নাই, কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে। ওকে ঠিক আছে, তো অপশান দিচ্ছি, তোমাদের তো অভিশাপ দিয়েছি, তোমরা যদি স্বাভাবিক অসুর হয়ে জন্মাও তাহলে 7 জন্ম লাগবে অসুর যোনি থেকে মুক্ত হতে। আর যদি অসুর না, ভক্ত হয়ে জন্মালে 7 জন্ম লাগবে, অসুর হয়ে জন্মালে 3 জন্মে উঠে। তখন 7 জন্ম, তার থেকে অসুর হয়ে জন্মাবো, 3 জন্মে চলে আস। সেই জয় বিজয় থেকে হয়ে গেল। প্রথম হয়েছেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু সত্যযুগে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, আর দ্বাপর যুগে এসছেন শিশুপাল দন্তবক্র। আর বললেন যে 3টা তো জন্মে তোমাদের উদ্ধার হয়েছে, ওকে আরেকবার চলো কলিযুগে একটু লীলা করে দিয়ে আসি, সবাইকে জাগিয়ে দিয়ে আসি। এলেন জগাই মাধাই, তারাই হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, বিষ্ণু বিদ্বেষী, কিন্তু তার ঘরের ছেলে হয়ে গেছে ভক্ত। বিষ্ণুকে মারার জন্য তিনি গেছেন তপস্যার শক্তি লাভ করতে, তাই না? দেবদেবীর কাছে বর লাভ করে তো গেছেন ব্রহ্মার উপাসনা করতে। এক পায়ে দাঁড়িয়েছেন, সত্যযুগে ধ্যান খুব প্রসিদ্ধ ছিল, এক পায়ে না, পায়ের বুড়ো আঙ্গুলে দাঁড়িয়েছে, দিয়ে একদম হাত উঁচু করে সোজা হয়ে দাঁড়িয়েছেন, এক পায়ের একটা আঙ্গুলে। ওম ব্রহ্মায় নমঃ, সবাই বল, হাতটা এরকম করতে হবে তো, হ্যাঁ হ্যাঁ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। সমস্ত দেবদেবীর খুব ভয় হয়ে গেছে, এই তো শক্তি লাভ করে এ শক্তিমান হবে আর আমাদের উপরে অত্যাচার করবে, কি হবে? মিটিং বসেছে, এর ধ্যান ভঙ্গ করতে হবে। ধ্যান ভঙ্গ করার জন্য, ধ্যান ভঙ্গ করে না কে? ইন্দ্র। ওখান থেকে ভাড়া করে অপ্সরা পাঠান, যারা যারা বড় বড় ধ্যানী যোগী
তারা এই জগতের সমস্ত কামিনী বস্তুকে জয় করে নেয়। তবে ইন্দ্র ওখান থেকে, কিন্তু ইন্দ্র সাহস পাচ্ছে না এর সামনে আমি অপ্সরা পাঠাব না, এখানে কাজ হবে না। এ খুব বিখ্যাত ব্যক্তি। তখন সবাই অনুরোধ করেছেন নারদ মুনিকে, হে দেবর্ষি, আপনি কিছু করতে পারেন কিনা দেখুন। তখন দেবর্ষি নারদ একটা ছোট্ট পাখির রূপ ধরে হিরণ্যকশিপু যেখানে তপস্যা করছেন সেই গাছে বসছে, সে আরেক মন্ত্র জপ করা শুরু করেছে। ব্রহ্মা কি প্রার্থনা করছে, হিরণ্যকশিপু কি প্রার্থনা করছেন? ওং ব্রহ্মায় নমঃ, ব্রহ্মদেবের, ব্রহ্মার আরাধনা করছেন, ব্রহ্মার তপস্যা করছেন। আর এখানে টুনটুনি পাখি নারদ মুনি ওং বিষ্ণবে নমঃ বলুন, ওং ওং বিষ্ণবে নমঃ, ওং বিষ্ণবে নমঃ, ওং বিষ্ণবে নমঃ। ধরুন আপনি বসে মালা জপ করছেন, হ্যাঁ, একদম সুন্দরভাবে আকতি, আজকে একাদশী, একটু ভালো করে ঠাকুরের নাম জপ করি। এবারে আপনার কানের কাছে আপনার শত্রুর কথা কি আলোচনা করছেন, এই জানো তোমার শত্রুটা এসছে, কিন্তু একবার চোখ খুলে দেখো না কেমন লাগে। আপনার জব হাতে থাকবে না ছুটে যাবে? হ্যাঁ, একদম বিষ্ণু, একদম ধ্যানভঙ্গ হয়ে গেছে। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, কোথায় বিষ্ণু, কোথায় বিষ্ণু? আর পাখি তো হাওয়া, বিষ্ণু বিষ্ণু, একদম রাগে ক্রোধে ঘরে এসছেন। ক্রোধ কি করে শান্ত হয়ে জানেন? ক্রোধটা আসে কোথা থেকে? কাম এস, ক্রোধ এস, রজ গুণ সমর। হ্যাঁ, ক্রোধকে শান্ত করা যায় যদি কাম উপভোগ করে। তো ঘরে স্ত্রী ছিলেন, কি নাম জানো? কয়াধু। ভাগবত পড়েন না মানে? তো ভাগবত নেই তো, আজকে নিয়ে যাবেন। হ্যাঁ, ভাগবত কয়াধু। তো স্ত্রী সঙ্গ করেছেন, কিন্তু মাথায় চিন্তা কি? বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, এই চিন্তায় স্ত্রী সঙ্গ হয়েছে, সন্তান হয়ে গেছে বিষ্ণু ভক্ত। এটাই প্রভুপাদ দিয়েছেন যে কৃষ্ণ ভক্ত সন্তান সৃষ্টি করে। গুরু মহারাজ তো এখন আরেকটা কথা বলছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতো তেজিয়ান গুরু সন্তান সৃষ্টি করো। যেমন অসুরের ঘরে কি করে কৃষ্ণ ভক্ত, চিন্তাটা ছিল বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, ওই অবস্থা তাদের মিলন হয়েছে। আবার গেছেন তপস্যা করতে। এখন ইন্দ্র এসছেন, ঘরে কিন্তু মালিক নেই, কি আছে? স্ত্রী মালকিন আছে, মালকিন। হ্যাঁ, কয়াধু রয়েছেন, সে গর্ভবতী। ইন্দ্র এসে ওই মহিলাকে ধরেছে, দিয়ে দৌড়ে মহিলাকে চুরি করে নিয়ে পালাচ্ছে। রাস্তায় নারদ মুনি ধরেছে, এই দেবরাজ ইন্দ্র একই লোকের স্ত্রীকে চুরি করে নিয়ে পালাচ্ছেন, ব্যাপারটা কি? হ্যাঁ, আপনার আবার মাথাটা খারাপ হলো নাকি? বলছে না না না, আমি অন্য কিছু করছি না, এই মহিলার গর্ভে অসুরের সন্তান আছে, অসুরের বীজ আছে, এর জন্মালেই মারব। দেখেন, ইন্দ্রও গর্ভের সন্তানকে হত্যা করার সাহস করছে না, কেন এমনি লোক মারা, সন্তান মারা পাপ, কিন্তু গর্ভের সন্তান মারাকে মহাপাপ, যেটা অনেক মায়েরা করছেন। আর ডাক্তাররা টাকার লোভে করছে, তোমাকেও ওই ডাক্তারকেও নরকে কুপিয়ে কুপিয়ে কাটবেন। তো ইন্দ্র সাহস করছে না, নিয়ে যাচ্ছি, এই মায়ের সন্তান ভূমিষ্ঠ হলে ওকে মার। তবে নারদ উনি হেসে বলছে, না না না, এ অসুরের বীজ, কিন্তু এ হবে বড় বিষ্ণু ভক্ত। আমি ওই প্ল্যান করেই কাজে এগোচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও, এর সম্পূর্ণ দায়িত্ব, তোমাকে কোনো ঝামেলা করবে না, এই সন্তান তোমার কোনো বিরক্তির কারণ হবে না বা তোমার ভয়ের কারণ হবে না, আমি এর দায়িত্ব নিচ্ছি, তুমি নিশ্চিন্তে যেতে পারো।
সেই মহিলাকে নারদ মুনি রাখলেন তার আশ্রমে। আশ্রমে রেখে ভাগবত শোনালেন। টার্গেট মাকে না, টার্গেট কাকে? সন্তানকে। আর সেটাই ভাগবতমের শিক্ষা। গর্ভবতী মায়েরা গর্ভবতী অবস্থায় বেশি করে ঠাকুর নাম করবেন, ভাগবত পড়বেন, তাহলে কিন্তু সন্তান ভক্ত হবে আশা করা যায়। আর না হলে যেরকমই থাকবেন, হ্যাঁ, অনেক গর্ভবতী মাকে দেখে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, চাউমিন খাচ্ছে। হ্যাঁ, একটা বাচ্চার ছোট শিশু, ও খুব কান্না করছে, 7-8 মাস বয়স, খুব কান্না করছে। ওর কান্না থামানো যাচ্ছে না। অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক চাইল্ড স্পেশালিটি দেখানো হয়েছে, কান্না থামে। তো বর্তমান আরেকটা চিকিৎসা বেরিয়েছে জানেন, পরামর্শদাতা সাইকোলজিস্ট। ডাক্তারি যখন কাজ না হয়, ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে একটা মনস্তত্ত্ববিদের কাছে গেছে। বলুন তো, এর যত ডাক্তার দেখেছে কান্নাটা থামানো যাচ্ছে। তখন মনস্তত্ত্ববিদ এক একটা প্রশ্ন করছেন, আচ্ছা কখনো কি কান্না থামে? ধরুন রাত্রে শুয়ে আছে, বা আপনি খাওয়াচ্ছেন, অথবা টিভির সামনে, বলে হ্যাঁ টিভির সামনে গেলে এর কান্না বন্ধ হয়। তখন মনস্তত্ত্ববিদ বলছেন, গর্ভবতী অবস্থায় আপনি খুব টিভি দেখেছেন তাই না? ওই গর্ভ থেকেই টিভি দেখা অভ্যাস করে ফেলেছে, আর কিছু করা যাবে না। তখন ওকে টিভি দেখি সব করাতে হবে। যখনই কাঁদবেন কি করবেন? একদম বিজ্ঞান ভিত্তিক। যেরকম আমরা শুনেছি না, অভিমন্যুর মা কে ছিল? অভিমন্যুর মা উত্তরা। সে যুদ্ধবিদ্যা শুনেছিলেন, মায়ের গর্ভে বসে চক্রব্যূহতে ঢোকার পর্যন্ত মা জেগেছিল, ঠিক আছে, কিন্তু মা ঘুমিয়ে পড়েছিল। তখন শিশুও ঘুমিয়ে পড়েছে, আর চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার টেকনিকটা শিখতে পারেন, যার জন্য ওকে বধ হয়েছিল, মেরে ফেলেছিল। তো এসব শিক্ষা মায়েদের, বিশেষ করে ভাগবতমের 3য় স্কন্ধে 31তম অধ্যায়, 3য় স্কন্ধে 31 অধ্যায়, গর্ভবতী মায়েদের কি করা উচিত, কি করা উচিত না, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, কি চিন্তা করা উচিত, বিস্তারিত পুরো অধ্যায়ে আলোচনা দেওয়া হয়েছে। কপিল দেব বলেছেন, আর প্রভুপাদ বর্তমান প্রেক্ষাপটে তার আলোচনা দিয়েছেন তাৎপর্যে কি করা উচিত। তো প্রহ্লাদ মহারাজের জন্ম, এদিকে হিরণ্যকশিপু তপস্যায় গেছেন। তপস্যায় গিয়ে কার তপস্যা করছিলেন যেন? জোরে, ব্রহ্মা এসে গেছেন। কত বড় তপস্যা ছিল! ব্রহ্মা এসে গেছেন। ব্রহ্মা এসে বলছেন, বৎস বর চাও না, আমাকে অমর বর দান করুন। ব্রহ্মা বলছেন, এটা আমার নিজেরই পুঁজি নেই, আমি তোমাকে দেবো কি করে? আমি নিজেই অমর না, তো আমি তোমাকে দেবো কোত্থেকে? তখন হিরণ্যকশিপু কায়দা করে, খানিকটা অমরের মতো, ঠিক আছে আপনি যদি অমর বর না দেন, আমাকে এই বর দেন যে আমি দিনে মরব না, রাত্রে মরব না, ঠিক আছে, কোনো অস্ত্র শস্ত্রে মরব না, ঘরে মরব না, বাইরে মরব না, পৃথিবীতে না, আকাশেও না, এবং আপনার সৃষ্ট কোনো জীবের দ্বারা আমি মারা যাব না, প্রায় অমর না। তখন ব্রহ্মা বললেন, তথাস্তু। তখন হিরণ্যকশিপু জোরে একটা অট্ট হাসি দিচ্ছেন, হা হা হা, অমর দেবে না, না ঠিক কায়দা করে নিয়েছি। ব্রহ্মা চলে গেলেন। এবারে চালু হলো ত্রাস, অসুরের কার্যকলাপ। কেউ আমাকে মারতে পারবে না, কেউ না। প্রথমে এসে বিষ্ণুর সঙ্গে লড়াই, এই বিষ্ণু ভক্তদের কাকে ধরি, এরা যজ্ঞ করে,
যজ্ঞ কিসে করে? ঘি। হ্যাঁ, এই ঘি আসাটাকে বন্ধ করতে হবে। গাইগুলোকে আগে মারো, এবং যজ্ঞ পূজা করতে গেলে কুশ গাছ লাগে, কুশ গাছ সব উপরে ফেলে দাও, বিষ ঢেলে দাও, কুশ গাছ যেন আর না হয়। প্রথমে ব্রাহ্মণদের উপর অত্যাচার, এই চলতে থাকলো ত্রাস। সবাই দেব দেবীরা ত্রাহি ত্রাহি হয়ে গেছে। তারা ভগবানের কাছে প্রার্থনা করলেন, আর বিশেষ করে তার বাড়ির ছেলেটা হয়ে গেল তার বিপরীত। ছেলেকে পাঠিয়েছেন ইংলিশ মিডিয়ামে পড়তে। না, আপনারা কি পাঠান না ছেলে মেয়েদের? কোথায় পাঠাচ্ছেন এখন? ইংলিশ মিডিয়াম। তো তার নিজস্ব স্কুল ছিল, নিজস্ব স্কুল, নিজস্ব মাস্টার, রাজা। তো সে অন্যের স্কুলে কেন পাঠাতে হবে? পড়াচ্ছেন, পাঠিয়েছেন গুরুগৃহে। তারপরে প্রথমে ভর্তি করে দিয়েছেন, কিছুদিন পরে নিয়ে এসছেন। তখন জিজ্ঞাসা করছেন, যেন অনেক দিন পরে আপনার ছেলেটা বাড়ি ফিরেছে। আমি ছেলেকে কোলে নিয়ে বাবা আদর করে বলছেন, বেটা বৎস, তুমি এতদিন ওখানে থাকে যা শিখেছ, স্কুলে যা শিখেছ, তার মধ্যে তোমার কোনটা ভালো লেগেছে একটা বলো না। আমরা বলি না বাচ্চাদের কী কী শিখলে বলো একটা। তো বাবা আদর করে কোলে নিয়ে গালে চুমু টুমু দিয়ে আদর করে জিজ্ঞাসা করে, এতদিন পড়াশোনা করলে কি শিখেছে? বলছে, কি শিখেছি? বাচ্চারা টেনে কথা বলে না, কি শিখেছি? ও বাবা, তৎসাধু মন্যে অসুর বর্জ দেহি নাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ গ্রাহাত হিতাত্ম পাতম গৃহ অন্ধকূপম বনম গতেম যত হরিম আশ্রয়েত। হে অসুর শ্রেষ্ঠ আমার পিতাশ্রী, আমি কি শিখেছি? এই গৃহস্থ জীবন সবসময় একটা উদ্বিগ্নর মধ্যে সবাই থাকে। তোমার মতো অসুর শ্রেষ্ঠ ব্যক্তি সবসময় উদ্বিগ্ন না থেকে ঘর বাড়ি ছেড়ে বনে গিয়ে হরির ভজন করা উচিত। কি বলছো তুমি? তো প্রথম তো বাচ্চারা আবল তাবল কিছু বলে, তাই না? রেগে যায়নি কিন্তু হিরণ্যকশিপু আদর করে বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এখন খেলাধুলা টুলা করো, পরে দেখছি। গিয়ে শিক্ষকদের ধরেছে, এইগুলো শেখানো হচ্ছে, আমি এইগুলো শেখানোর জন্য তোমাদের বেতন দিচ্ছি। বাচ্চাকে কিছু বলেন, কিন্তু বাচ্চা ছেলে ভুল ভাল বলে, ছেড়ে দাও। ধরেছে কাকে? মাস্টারকে ধরেছে। ওরা তো থরথর করে কাঁপছে, আমরা তো এগুলো শেখায়নি। হ্যাঁ, এবারে পাঠাচ্ছি, এবারে ভালো করে পড়াবে কিন্তু। হ্যাঁ, কোনো যেন ভুল ভাল না শেখে, কিন্তু একদম চারিদিকে কড়া সিকিউরিটি একদম যেন না। তখন হিরণ্যকশিপু বলছেন, এবারে টিচারদেরকে ট্রেনিং দিয়েছেন। এবারে কিছুদিন পরে আবার বাচ্চা বাড়ি ফিরেছে। এবারে কিন্তু কোশ্চেনটা একটু অন্যরকম করতে হবে। আগে তো বলে দিয়েছিলাম কি শিখেছো, তার মধ্যে তোমার যেটা ভালো লেগেছে বলো। এরকম এবারে আন্দাজি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এবারে একটু সতর্ক হয়। এই প্রহ্লাদ উচিতম তাত সধিতম কিঞ্চিত উত্তমম কাল নহিতা বয় আসমন যত শিক্ষত গুরুর ভবান। আচ্ছা প্রহ্লাদ, তোমার গুরুদেবরা, তোমার শিক্ষকরা যা শিখিয়েছে তার ভিতরে একটা বলো। এবার কার প্রতি টার্গেট? শিক্ষকদের। আগে কিন্তু আন্দাজে জিজ্ঞেস, তুমি যা শিখেছো কিছু বলো। এবার ধরছে কে? তোমার শিক্ষকরা আগে কিন্তু ডিনাই করেছে, আমরা এগুলো ওকে শিখাইনি, ও কোথা থেকে বলছে। এবার তোমার শিক্ষকরা যা শিখেছে সেখান থেকে বলো। প্রহ্লাদ বলা শুরু করেছেন, শিক্ষকরা কি শিখিয়েছে? ও পিতাশ্রী শুনুন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। নববিধা ভক্তি
অর্চন, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন আদি নববিধা ভক্তির মাধ্যমে ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তি চেত নবলক্ষণা ক্রিয়তে ভগবত তদ্ধ্যা তন্মন্যে অধিতম উত্তমম। আমার গুরুদেবরা যা শিখিয়েছে, আমি এতদিনে যা শিখেছি, আমার গুরুদেবরা যা বলেছেন, তার মধ্যে উত্তম শিক্ষা হচ্ছে শ্রবণ কীর্তন। মালা ধরুন, জপ করুন, ভাগবত পড়ুন, শ্রবণ কীর্তন আদির দ্বারা ভগবান বিষ্ণুকে নববিধা ভক্তি দ্বারা অর্চন করাই শ্রেষ্ঠ। একদম কোল থেকে ছুঁড়ে ফেলেছে। হ্যাঁ, এ কি হচ্ছে? আর গুরুদেবরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন কি বলছে। ওরা তো দূর থেকেই জীবন যায়, মারো ছেলেটাকে, মারো। হিরণ্যকশিপু এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে। আর মাস্টাররা কি করেছেন, বাচ্চাটাকে বাবার কাছ থেকে সরিয়ে নিয়ে আড়ালে বোঝানোর চেষ্টা করছেন। আচ্ছা, আমরা তো তোমাকে এগুলো শিখাইনি। হ্যাঁ, তুমি কি বলো বাবার সামনে? বাবা এমনি বিষ্ণুকে সহ্য করতে পারে না, আবার তুমি ওইগুলোই বলছো। আচ্ছা, এগুলো তো তোমাকে আমরা শিখাইনি, কোত্থেকে পেলে? হ্যাঁ, তুমি কোত্থেকে শিখেছো বলো তো? এইগুলো কে শিখিয়েছে তোমাকে? তোমাদের কে শিখিয়েছে? বারে বারে প্রশ্ন, কে শিখিয়েছে তোমাকে কে শিখিয়েছে? গুরুপুত্র উবাচ, হে প্রহ্লাদ, আমরা তো তোমাকে শিক্ষা দিই নাই, অন্য কেউ শিক্ষা দেয়নি। কেননা স্কুলে পুরো কড়া গার্ড ছিল, কিন্তু একদম সিকিউরিটিতে। এই শিক্ষক ছাড়া অন্য কেউ, হয়তো আপনি গিয়ে ভক্তি বিক্সের লোক বা আমাদের ইউথ ফোরামের লোক ঢুকে গিয়ে হয়তো কার ব্রেন ওয়াশ করে, সেটাও উপায় ছিল না, কিন্তু একদম কড়া গার্ড ছিল, কেউ ঢুকে। তো আমরাও শিখাইনি, কেউ শিখায়ও নি। তো এটা কোত্থেকে তুমি বুঝো? নাকি তোমার হৃদয় থেকে স্বাভাবিক বিষ্ণু ভক্তির হৃদয় হয়েছে? বলো তো কি হয়েছে? আমি তোমার বাবাকে ঠান্ডা করছি, তুমি ভয় করে না, বলো কিভাবে তুমি শিখলে, কোত্থেকে শিখলে? তখন প্রহ্লাদ গুরুদেবদের বলছেন, গুরুদেব প্রণাম। আসলে ব্যাপারটা আছে, এই বিষ্ণু ভক্তি কারো দ্বারাও হয় না, নিজে থেকেও আসে না। বলে কোত্থেকে আসে তাহলে? কারো দ্বারাও হয় না, আবার নিজে থেকে আসে। মতি ন কৃষ্ণে পরত শত, বা ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি, বিষ্ণুর প্রতি মতি নিজে থেকেও আসে না, কারো দ্বারাও আসে না। যারা প্রচার করেন তারা মনে হয় তাহলে আমাদের দ্বারা যদি লোকে ভক্ত না হয় তাহলে যাবো কেন? ঘরে বসে জপ করব, এখানে কথাও নিয়ে যায় না। কারো দ্বারাও হয় না, নিজে থেকেও আসে না। মিথ বিপদ্যেত গৃহ প্রতানা, বা দুজনের সংযোগেও হয় না। অদান্ত গভী বিশতাম তমিশ্রম পুনশ্চর্বিত পুনঃ চর্বিত চর্বনান। এই যারা বিষয়াসক্ত লোক, তাদেরকে হাজার কথা শোনালেও ভক্ত হবে না। আর যেহেতু বিষয়ে আসক্ত, তাদের ভিতর থেকে ভক্তিও কোনোদিন হবে না। তাহলে কোথা থেকে হয়? কোথা থেকে হয়? তখন উদাহরণ দিচ্ছেন, নৈষাং মতিস্তাবৎ পরুক্রমাম্ভিম স্পৃশত অনর্থ উপগমম যদর্থ মহি অসাং পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। কিসে হয় ভক্তি? না, সমস্ত ভগবত ভক্ত আপনারা আছেন, আপনাদের চরণ ধুলি যদি কারো মাথায় পড়ে তারা ভক্ত হবে। নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ, ভক্তদের চরণ ধুলির দ্বারা অভিষিক্ত না হলে কিন্তু কে ভক্তি জীবনে প্রবেশ করতে পারে না। মহি অসাং পাদ রজ অভিষেকম, হ্যাঁ, শুধু একটু জিভায় লাগালে হবে না, রজ দিয়ে নিজেকে স্নান করবেন। আপনি আবার এরকম করেন না, মহারাজ আপনি নামুন, আপনার চরণ ধুলি নিয়ে আজকে আমি স্নান করবো, এরকম না। কিন্তু চরণ ধুলি নিতে হবে না। এই মন্দিরে আছে পাপোশ আছে না, গেটে থাকে পা ঝাড়ার, ওইটা নিয়ে ঝাড়ুন,
বা ওটা নিয়ে বালতিতে চুবাবেন, দিয়ে জল অভিষেক হয়ে যাবে। কিন্তু আমরা তো পদধূলি নেওয়ার ইচ্ছা নেই, একটু মজা করি, প্রভু একটু চরণ ধুলি, আমি দেব না, আপনি জোর করে দেবেন, নিয়েছি আরে না। আমি এই উচ্ছিষ্ট খাওয়ার জন্য কিরকম লোকে আঁকু পাকু করে, ও একটু উচ্ছিষ্ট দিয়ে না, মহাপ্রসাদ। বা কখনো কখনো বাংলাদেশে দেখা যায় যে আপনার বেশি দরকার নেই, জোর করে দিয়ে দেবে, এত দিলেন কেন, আমি তো খেতে পারবো না। আপনি কি শুধু খাবেন নাকি, আমাদের জন্য রাখবেন না? তো আপনার যদি খাওয়ার অভ্যেস, আপনিও বসে সঙ্গে খান, যাকে খেতে দিচ্ছেন ভালো করে খাওয়ান, সেবা করেন, ভালো করে সেবা, যে উনি যেটা চাইছেন সেটিকে দেন। আবার খেতে খেতেই থালার উপরে হাত বাড়িয়ে আমি কিছু দেন, আরে আমার খাওয়াটা হোক না, আপনি তো সব খাইয়া ফেলবেন। ওইরকম করে উচ্ছিষ্ট খাওয়া হয় না। উচ্ছিষ্ট যদি খেতে চান, এখন খাওয়া দাওয়ার পরে একটা উচ্ছিষ্ট ড্রাম আছে, কিন্তু ওখানে সবাই ওখানে উচ্ছিষ্ট ফেলবেন, সবাই ফেলবে না, কেউ আলু খায় না, কেউ কিছু ভাত ফেলবে তো সবাই ফেলে না। যেরকম উৎসব অনুষ্ঠানে অনেক সময় আমাদের কুপন কেটে খেতে হয়, তাই না? আপনাকে কুপন কাটতে হবে না, উচ্ছিষ্টার পাশে বসুন, ওখানে সব পাবেন, পনির সবজি থেকে, আলু থেকে, পায়েস থেকে, সব। এক একটা লোক এক একটা জিনিস ফেলবে কিন্তু, আর আপনি ওখানে বসে বসে বিনা পয়সায় আপনার এই মহাপ্রসাদও পাওনা হয়ে যায়, পেটটাও সে করে না, তো শুধু প্লেট নিয়ে টানুন টানুন, ও প্রভু। আর যদি নাও দেওয়া হয়, দেখলেন আপনার খাইলাম কি না, ওসব দেখানো, বাপ দেখানো। খান, আর ড্রাম আছে, তো ড্রাম আছে না, ওখানে খুঁটে খুঁটে খাবেন, আর পাপোস আছে, প্রতিদিন এসে মেতে যাবেন, বাস। তো বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন, কিসে ভক্তি হয়, কিসে ভক্তি হয়? মহান ভক্তদের চরণের ধুলির দ্বারা যতক্ষণ না অভিষিক্ত হচ্ছেন, ততক্ষণ কৃষ্ণ ভক্তি জাগ্রতই হবে না। প্রহ্লাদ দুরন্ত হয়ে গেছে, কারো কথা শুনছে না, বাবার অত্যাচার চালু হয়েছে, অত্যাচার অত্যাচার। কে অত্যাচার করেছেন প্রহ্লাদের উপরে? বাবা। গীতায়ও ভগবান শিখিয়েছেন অর্জুনের মাধ্যমে, প্রথম অধ্যায়, যে নিজের আত্মীয় স্বজনরাই ভক্তিতে বাধা দেবে। বলুন তো, আপনারা যারা ভক্তিতে এসছেন প্রথম, অন্য ধর্মের লোক বাধা দিয়েছে, কি রে তুই নিরামিষ খাচ্ছিস নাকি বলেছে? না। কে বলেছে? নিজের লোক, নিজের লোক, তারাই বেশি বাধা দিয়েছেন না? হ্যাঁ, আপনি যদি স্ত্রী হয়ে যান, স্বামী আগে বাধা দেবে। ছেলে যদি হন, কে দেবে? মা। যদি মা শুনে ছেলেটা পড়তে গেছে আর ওখানে গিয়ে ইউথ ফোরামের সঙ্গে যুক্ত হয়ে নিরামিষ খাওয়া শুরু করেছে, মাই প্রথম বলবে, তুই নাকি নিরামিষ খাচ্ছিস, বলে না? সব থেকে নিকট। আর এইটাই দেখানো হয়েছে ভাগবতমে, প্রহ্লাদের নিজের বাবা। আমার মনে হয় এখানে যারা আছেন বা অনলাইনে যারা শুনছেন, প্রত্যেকের এই অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়, যে আমাকে যে সব থেকে বাধা দেয় সেই আঘাত, আর ওটাই বেশি কষ্ট লাগে, ওটাই বেশি কষ্ট লাগে। নিজের লোক যখন কথা বলে কষ্ট লাগে না? দেখবেন নিম পাতা বা করলা বলে না, যত তিতে হবে তত টেস্ট হবে, কিন্তু মানে না, করলা খায়, কি করলা তিতই নেই। নিম পাতা বা করলা যত তিতো হবে তত টেস্ট হবে। এবার যদি শশার ঝিঙ্গা তিতো হয়, মুখে দিয়েছেন শশা কামড়, তিতো, কেন? শশা তিতো হওয়া উচিত না। ঠিক সেই রকম অন্য কেউ বলুক সহ্য করা যায়, কিন্তু বাড়ির লোক যখন বলে, তোর এই ভীমরতি, হ্যাঁ, এই বয়সে, আবার অনেক লোক বলে, আবার তোরা হয়েছিস এই বাচ্চাটাকেও,
এমন বলে লোকে, বলে না? তো এরকম প্রহ্লাদের উপরে অত্যাচার কে করছেন? বাবা। প্রচুর অত্যাচার, একদম মেরে ফেলার মতো। মরছেই না প্রহ্লাদ। প্রহ্লাদকে দেখে বলছে, এই সারা দুনিয়ার লোকে আমি মারছি, সবাই ভয়ে, এমনকি দেব দেবীরাও তাদের স্বর্গ ছেড়ে লুকিয়ে গেছে, তুই এমন কি হয়েছিস, মরছিস না কেন? তো প্রহ্লাদ বলেছেন, বাবা আমি মরবো কি করে? হ্যাঁ, তোমরা আমাকে বিষ খাইয়েছো মারার জন্য, আর বিষ তো হচ্ছে আমার মামা, আমি মরবো কি করে? আচ্ছা, বিষ তোমার মামা, সেটা আবার কি? প্রহ্লাদ তো নিজের বাবাকে বাবা বলছেন, বাবা হচ্ছেন বিষ্ণু আর লক্ষ্মী হচ্ছেন মা। লক্ষ্মীর জন্ম হয়েছিল কোত্থেকে? লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র মন্থনের সময়। বিষ উঠেছিল, ঐরাবত উঠেছিল, চন্দ্র উঠেছিল, লক্ষ্মী উঠেছিল। তো লক্ষ্মীর জন্ম হয়েছে সমুদ্র থেকে, বিষেরও জন্ম হয়েছে। তো লক্ষ্মী যদি মা হয়, মায়ের ভাই কে হবে? মায়ের ভাই। শোনেননি স্কুলের কিভাবে আমাদেরকে মাঝে মাঝে ঠকিয়েছে? প্রথম প্রথম স্কুলে গেছি, হ্যাঁ, কিছু ডান পিটে ছেলে, এই মামা মায়ের কে হয় গো? মার ভাই। আর ঠাস করে মেরে দেবে। মারলি কেন? ওই যে বললি মার ভাই, মার ভাই বলছে না, ঠাস করে মার। মামা মায়ের কে হয়? মার ভাই। তো তাই বিষকে আমি মরবো কি করে? বিষ ভগবানকে নিবেদন করে খেয়েছে। তখন তোমরা আমাকে আগুনের ভিতরে ফেলেছ, আগুনের ভিতরে পুড়িয়ে মারার জন্য। কিন্তু আগুন তো হচ্ছে আমার বাবার মুখ, মানে যখন আমরা যজ্ঞতে আহুতি দিই, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর মুখ। তিনি ভক্তের আহুতি বা নৈবেদ্য তিনি গ্রহণ করেন। বাবার মুখ। আমাকে ঠান্ডা লাগছে, তো আমাকে এখান থেকে বের করো। আগুন লাগছে না, কি লাগছে? ঠান্ডা লাগছে। অনেকগুলো আছে, কয়েকটা বলে। তোমরা আমাকে বিষধর সাপের উপরে ফেলেছ, সর্প দংশনে মারা যাবে। কিন্তু বলে, কিন্তু মানে সাপ তো হচ্ছে আমার বাবার বিছানা, তা আমি মরবো কি করে? আরে বলুন না, আমাদের ভগবান কিসে শুয়ে থাকেন? সাপের উপরে শুয়ে থাকেন। হ্যাঁ, আমার বাবার বিছানা, তা আমি মরবো কি করে? ভগবান বিছানা সাপের উপরে শুয়ে থাকেন কেন? ভগবান কেন? যদি আপনারা অনেক এখানে আছেন প্রতিপত্তি ধনী লোক, ঘরে নিশ্চয়ই এসি ইউজ করবেন না। যারা আমাদের গরিব লোক, হাত পাখানে, কিন্তু যারা একটু ধনী লোক, এই সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান। আরো যারা ধনী, এসিটা অন করো, পারছি না। তো ভগবান কত বড় ধনী? ভগবান এসি না, জলে শুয়ে আছেন। আর জলে না, জলে কোন জলে? ক্ষীর সমুদ্রে বা কারণ সমুদ্রে শুয়ে আছেন, সাধারণ জল না। আর সাপের উপরে শুয়ে আছেন, কেননা সাপের শরীর আরো শীতল, আরো শীতল। কিন্তু যারা অনলাইনে ক্লাস শুনছেন বা এখানে ক্লাস শুনছেন, সাবধান, কিন্তু টেস্ট করে দেখবেন না প্লিজ, আমার নামে কেস হয়ে যাবে। সাপের শরীর শীতল, আর সাপ মাঝে মাঝে নড়াচড়া করে। সাপ চুপচাপ থাকে না, নড়াচড়া করে। কেননা আপনি অত্যন্ত ধনী, শুধু এসিতেও ঘুম হবে না। খেয়ে আছো, একটু শরীরটা একটু টিপি করে দাও না। সারাদিন পরিশ্রমে গা হাত ম্যাশ করছে, বলছে প্রভু বলছেন ম্যাশ করছে। তাই কেউ গিয়ে পা হাত টিপবে, তখন ঘুম আসবে। তো ভগবানের শরীর, ওই সাপ একটু নড়াচড়া করে, ভগবানের শরীর এখন একটা বেরিয়েছে দেখবেন, জেম বেড, সেরা জেম বেড। মানে আপনি বিছানায় শুয়ে পড়বেন আর সুইচটা দাবিয়ে দেওয়া হবে, যেখানে আপনার ব্যথা বেদনা আছে টিক 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 করে আপনার ব্যথা বেদনা ঠিক করে। ওটা হচ্ছে সেরা জেম বেড ভগবানের। বলে আমাকে মারবে কি করে? ওটা তো আমার বাবার সেরা জেম বেড, ওখানে তো খুব আরাম লাগে। তো একটার পর বলেই যাচ্ছেন।
আর হিরণ্যকশিপুর ভিতরে রাগ আরো ক্রমশ বাড়ছে, আর অত্যাচারের পরিসীমাও বাড়ছে। আর ভগবান থাকতে পারেননি। ভগবান গীতায় বলেছেন, আমি জগতে আসি তিনটে কাজের জন্য। তিনটে কাজ। কি কি কাজ? পরিত্রাণায়, বলুন একসঙ্গে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের আনন্দ দেওয়ার জন্য পরিত্রাণ সাধুনাম, অসুর বিনাশ আর ধর্ম সংস্থাপন। তো আমার প্রথম কাজ কোনটা? পরিত্রাণায়। প্রথম কোনটা বলেছেন? পরিত্রাণায়। সাধুদেরকে রক্ষা করার জন্য আমি আসি, আর ভগবান ছুটে এসছেন প্রহ্লাদকে রক্ষা করার জন্য। যত কিছু করছেন, প্রহ্লাদ মারা যাচ্ছে না। তুই এত শক্তি পাচ্ছিস কোথা থেকে? কোথা থেকে এত শক্তি পাচ্ছিস? বলে, বাবা তুমি যেখান থেকে শক্তি পাচ্ছ আমিও শক্তি ওখান থেকেই পাচ্ছি। শক্তি এক জায়গা থেকে আসছে, সোর্স অফ দ্য এনার্জি এক জায়গা থেকে আসছে। তুমি যেখান থেকে শক্তি পাচ্ছ আমিও সেখান থেকে শক্তি পাচ্ছি। সেই বিষ্ণু। হ্যাঁ বিষ্ণু, তোমার বিষ্ণু কোথায়? বিষ্ণু সব জায়গায়। প্রহ্লাদ কিন্তু আন্দাজে বলেননি। প্রহ্লাদ চোখে সব জায়গায় বিষ্ণুকে দর্শন করতেন। আমাদের ছিল সুবক স্বামী গুরু মহারাজ একটা ছড়া বলেন, হ্যাঁ তিনি বলেন, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল। সব জায়গায় কৃষ্ণ আছেন, সব জায়গায়। সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। যেরকম মায়েরা কাজল পরেন না, ভক্তকে প্রেমের বা ভক্তির কাজল পড়তে হবে চোখে, তাহলে সেই কাজল বা সেই চশমার দ্বারা ভগবানকে দেখা যাবে। ব্রহ্মা বলেছেন, প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনে বিলোচন। তোমার চোখকে ভক্তি বা প্রেমের চশমা দিয়ে ঢাকা দাও, তবে তুমি ভগবানকে দেখতে পাবে। এই চোখ দিয়ে তো শুধু আমরা কামি জিনিস দেখি। বলছে, তোর বিষ্ণু কোথায়? এই যে ভগবান বিষ্ণু সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। আর ভগবান একটু দেখিয়ে দিয়েছে, হ্যাঁ আমি আছি। কোথায়? এই দেওয়ালে আছে, এই পিলারে আছে। হ্যাঁ সব জায়গায় আছে। আর গদা নিয়ে বিষ্ণুকে মেরে ফেলবো একদম। মেরেছেন বিষ্ণুকে, খুঁটিকে না। কাকে মেরেছেন? বিষ্ণুকে মারবো। আর খুঁটি ভেঙে, পিলার ভেঙে ভগবান বেরিয়েছেন। হ্যাঁ, সে বিশাল গর্জন। গুরু মহারাজ একবার ক্লাস দিচ্ছিলেন, গর্জন করেছেন। আমরা সবাই, ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়েছেন, সবাই গর্জন করবো। রেডি? যার যত গলার জোর আছে চিৎকার করবেন। হ্যাঁ, যার জোর। একটু কেসে টেসে নেন সবাই। এবার জোর, হ্যাঁ জোর। রেডি? 1 2 3। নরসিংহদেব আবির্ভূত হয়ে এত জোরে গর্জন করেছেন, আর সবাই ভয় খেয়ে গেছেন। আর এ ছুটে গেছেন গদা নিয়ে মারতে। ভীষণ যুদ্ধ, ভীষণ যুদ্ধ। উপর থেকে দেবদেবীরা গ্যালারিতে বসে নাটক দেখছেন, যুদ্ধ দেখছেন উপর থেকে। বিশাল যুদ্ধ। একবার হিরণ্যকশিপুর গদার দ্বারা ভগবান নরসিংহদেব পড়েই যাচ্ছেন। দেবতারা ভয় খেয়ে যায়, ভগবান ঘায়েল হয়ে গেল। হ্যাঁ, যেরকম হয় না, যারা বড়শিতে মাছ ধরে, যখন মাছটা গেঁথে যায় তখন একটু সুতো ছেড়ে দেয়, খেলো একটু, হ্যাঁ না, ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ বসে মাছ ধরেছেন তো না ধরেননি। হ্যাঁ, মিথ্যা কথা বলার কি আছে গিয়া। তো পরে তুলে অসুরকে তো পেয়ে গেছে, এটা খেলুক না। হিরণ্যকশিপুকে বধ করলেন, কিন্তু তার তো অমর বর ছিল। অমর না, প্রায় অমর। ব্রহ্মার সব নির্দেশ ঠিক রেখে তিনি বধ করলেন। কি কি ছিল যেন? দিনে না, রাত্রে না। কোন সময় মেরেছেন? গধূলি। সেই জন্য আমাদের বাড়িতে ঠাকুমা মায়েরা বলতেন, এই এখন গধূলি, এখন খাস নে, আর একটু অপেক্ষা কর, সন্ধ্যা হয়ে যাক তারপরে খাবি। অসুরের সময়
গদিরে শুনেছেন, বলেছেন মা বাবা। এখন তো কেউ মানে না, সব সময় চলতে থাকে, মুখটা হাইড্রেন যা আছে খেতেই আছে লোক। হ্যাঁ, ঠিক যেন এক প্রকার প্রাণী আছে না, জাবর কাটে, মানুষ সারাদিন জাবর কাটার মতো খায়, সবসময় মুখ চলছে। তো দিনে না রাত্রে না গধূলিতে, ঘরে না বাইরে না, কোথায়? উঠোনে। এটাও মায়েরা বলে, এই উঠোনে বসিস না, এক বাইরে বস, না হলে ভেতরে বস। শুনেছেন কি? হ্যাঁ, সবগুলো আমাদের আগেকার দিনের যারা ছিলেন তারা ধর্ম না জানলেও তারা ধর্মের প্রভাবে তাদের ভিতরে এই চিন্তাগুলো আসতো। হয়তো ভাগবত পড়েননি, কিন্তু তারা বলতেন, তারা বিশ্বাস ছিল। আচ্ছা, ভূমিতে না আকাশে না, কোথায়? কোলে। কোনো অস্ত্র শস্ত্র না, কি দিয়ে? নখ দিয়ে অপারেশন করে দিয়েছে, নখ দিয়ে অপারেশন। আর কি ছিল? আর কি ছিল যেন? তোমার সৃষ্ট কোনো জীব না। ভগবান কি ব্রহ্মার সৃষ্ট নাকি? এটাও ঠিক রেখেছেন ভগবান। ও জানতো না যে ব্রহ্মার সব সৃষ্ট না, কিন্তু ব্রহ্মার উপরে বাপ আছে, সে এসে আমাকে বধ করছে। তো বধ করেছেন, একদম চিরে ফেলে দিয়েছেন, কিন্তু রাগ কমছে না। আর কে আছে? আর কে আছে? মরবো, আর কে আছে? আর সবাই কিছু লোককে ধরে দেন, আর কিছু অসুর পালিয়ে গেছে। ওখান থেকে ছুটতে ছুটতে, এই ঘটনা কোথায় হয়েছে জানেন? ভারতের অন্ধ্রপ্রদেশে অহবিলম্বনে। ওখান থেকে ছুটছেন, আর কে আছে? মারবো, আর কে আছে? দেবতারা ভয় খেয়ে গেছে। একটা তো সমাধান হয়েছে, হিরণ্যকশিপু মরেছে, বধ হয়েছে, কিন্তু আরেকটা সমস্যা। কি সমস্যা? ভগবানের রাগ এখনো কমছে না। ছুটছেন ভগবান কাকে? ওখান থেকে ছুটতে ছুটতে নবদ্বীপ পর্যন্ত এসছে। বেশি রাস্তা না, 3000 কিলোমিটার রাস্তা। আর দেবতারা পিছনে দৌড়াচ্ছে, ভগবান কোথায় যায়? রাগ কমছে না। নবদ্বীপের একটা দ্বীপে এসে বসছেন। আপনারা নবদ্বীপ পরিক্রমা কারা কারা করছেন? নরসিংহপল্লী আছে গদ্রুম দ্বীপে, ওখানে এসে বসছেন। আর 2-3 মিনিট পূজারি, আর এত গরম গরম নিঃশ্বাস বেরোচ্ছেন। দেবতারা দূরে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, প্রভুর রাগ কমছে না। নরসিংহদেব যেখানে বসছিলেন ওটা হচ্ছে নরসিংহপল্লী, পল্লী মানে গ্রাম, আর দেবতারা যেখানে দাঁড়িয়ে দূর থেকে দর্শন করছে সেটা ছিল দেবপল্লী, দেবতাদের গ্রাম, এখনো আছে। তো রাগ কমছে না। কে রাগ কমাবে ভগবানের? এই ইন্দ্র ভগবান। ইন্দ্র, তুমি তো স্বর্গের রাজা। হ্যাঁ না, প্রথমে ধরেছেন ব্রহ্মাকে। ব্রহ্মাজি আপনি ভগবানকে ডেকে নিয়ে এসছেন, আপনি গিয়ে ভগবানকে ঠান্ডা করো। ব্রহ্মা বলছেন, আমি যাবো না, আমার দাড়ি চুল সব পুড়ে যাবে, আমি যাবো না। যে গরম গরম নিঃশ্বাস ছাড়ছেন ভগবান। ইন্দ্রকে বলেছেন, ইন্দ্র এলো না। না, আমার গায়ে যত চোখ আছে, পুরো গায়ে, ইন্দ্রের গায়ে চোখ আছে, চোখ সব পুড়ে যাবে। ব্রহ্মা গেল না। লক্ষ্মীকে ধরেছেন, মা লক্ষ্মী তুমি যাও, তোমার ঘরের প্রভু, তুমি জানো ঘরের মালিককে কিভাবে ঠান্ডা করতে হয়, কিভাবে তাতাতে হয়, এর মায়েরা জানে। হ্যাঁ, যখন দরকার কিছু কাজের আদায়, ও দাও না, তুমি, তোমাকে ছাড়া কাকে চাইবো বলো, আই লাভ ইউ, তোমাকে এত ভালোবাসি, এইটুকু তুমি দেবে না? কি গো, দাও না, দাও না, তুমি ছাড়া আমার কে আছে, বলো 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 না। বাস। আবার যখন ক্রোধ মূর্তি আছে, কি ভেবেছো কি? হ্যাঁ, আমি কি ভিখারির মতো তোমার কাছে চাইবো না? দাও দাও। রোল, দুটো রোল থাকে মায়েদের, ঠিক আছে? যখন যেটা দরকার ওটাই ব্যবহার করে। তো মা লক্ষ্মী তোমার ঘরের মালিক, ঠান্ডা করতে চলো, যাও। মা লক্ষ্মী কাঁপা শুরু করেছে। মা লক্ষ্মীর কি ইচ্ছা ছিল বলেন তো? পদসেবা করতে করতে ইচ্ছা হয়েছিল না, তুমি এই নরম তুলতুলে নরম শরীর দিয়ে অসুর বধ করো কি করো, ওইটা তো দেখতে চেয়েছিল, ওইটাই তো লক্ষ্মীকে দেখাচ্ছে। লক্ষ্মী বলে, আমি আমি যাবো না। লক্ষ্মীও ডিনায়। তখন গণেশকে ধরেছে,
গণপতি, গণেশ তুমি যাও। গণেশ রাজি হয়ে গেছে। গণেশ হচ্ছে এক এক দেবতা এক এক ভগবানের স্বরূপের ভক্ত। যেরকম শিব ঠাকুর, তিনি রামের ভক্ত এবং শঙ্করসনের ভক্ত। গণেশ হচ্ছেন নরসিংহদেবের ভক্ত। নরসিংহদেবের পূজা করে সে অনেক বর লাভ করেছেন। দেখবেন আমরা কোনো কিছু অনুষ্ঠান করলে প্রথমে নরসিংহদেবের বন্দনা করি, কেন? আমাদের কাজ যেন নির্বিঘ্ন সুষ্ঠুভাবে হয়ে যায়। বাইরের লোকে কাক পূজা করে, আগে গণেশের পূজা করে, কেননা তারাও প্রার্থনা করে। গণেশের আরেক নাম কিন্তু বিঘ্ন বিনাশন। তারও শক্তি, এই পাওয়ার পেয়েছেন নরসিংহদেবের কাছ থেকে। তিনি নরসিংহদেবের রাজি হয়ে গেছে, আমি নরসিংহদেব ভক্ত, আমি যেতে পারি। তো নরসিংহদেবের সামনে আসেন কে? পেটবেলা গণেশ। শরীরটা এত বড় কিন্তু গাড়িটা ছোট। হ্যাঁ, নোহা গাড়ি না কি বলে, কোন গাড়ি, ইঁদুর। এইটুকু গাড়ির উপরে এত বড় লোকটা আসছেন। যেই সামনে এসছে, নরসিংহদেবের নাক থেকে যে ঝড়ের মতো কি বলেন সুনামি বা তুফান বইছে, সেই সামনে আসতেই গাড়ির উপর থেকে মালিক পাল্টি খেয়েছে, অ্যাক্সিডেন্ট। যেরকম আপনারা হাসছেন, দেবদেবেরা হেসে ফেলেছে, নরসিংহদেবও হাসছেন, দেবদেবেরা খুশি হয়েছেন, ভগবান শান্ত হয়েছেন, ঠান্ডা হয়েছেন। না, ভগবান আবার মুড়ে গেছে। কি করে ভগবানকে ঠান্ডা করেছেন? তখন প্রহ্লাদকে ধরেছে, প্রহ্লাদ তুমি যাও, তোমার জন্য প্রভু এসছেন, তুমি গিয়ে ভগবানকে শান্ত করো। বলেন তো, সিংহের বাচ্চা সিংহের সামনে যেতে ভয় খায়? আসছে, তাকে একটা স্বর্গের একটা মালা দিয়েছেন। প্রহ্লাদ কত বছর বয়স? 5 বছর প্রহ্লাদ। আর ভগবান তার এত বৃহৎ, তার চূড়ো প্রায় আকাশ ছুঁয়ে গেছে। ওখান থেকে ভগবান তাকিয়ে দেখছেন, রে পিঁপড়ের মতো কি একটা আসছে যেন। ভগবান তার দিব্য হস্ত বাড়িয়ে প্রহ্লাদকে কোলে নিয়েছেন, আর প্রহ্লাদ ভগবানকে জড়িয়ে ধরেছেন, আর ভগবানও প্রহ্লাদকে জড়িয়ে ধরেছেন। যদি আপনি চিড়িয়াখানায় গেছেন, চিড়িয়াখানা আছে বাংলাদেশে, চিড়িয়াখানায় গিয়ে একটু সিংহকে জড়িয়ে ধরবেন, কেমন লাগে? প্রহ্লাদ তো ভগবানকে জড়িয়ে ধরেছেন খুব আরামে। আর ভগবান ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, আর কোলে প্রহ্লাদকে পেয়ে প্রহ্লাদকে আদর করছেন। আমরা বাচ্চাকে কিভাবে আদর করি? জড়িয়ে ধরে চুমু খাই। কিন্তু পশু তার বাচ্চাকে কিভাবে আদর করে? চাটে না? সিংহ যদি আপনাকে চাটা শুরু করে, কিন্তু প্রহ্লাদ খুব আনন্দে। প্রহ্লাদ ভগবানের কোল থেকে নেমে বিশাল স্তুতি করেছে, হে প্রভু, আপনার দর্শন, আপনার যে প্রতিশ্রুতি, এটা অমোঘ। আপনি যুগে যুগে এসে অসুরবধ করেন, বিভিন্ন রূপে অবতার নেন। আপনার দর্শন এই জগৎ এবং ভক্তদের আনন্দ দেওয়ার জন্য আপনি আসেন। আমরা সবাই ধন্য। অনেক বড় স্তুতি করেছেন। তো বলছেন, প্রহ্লাদ তুমি কিছু বর চাও, তোমার উপরে অনেক অত্যাচার হয়েছে, কিছু বর চাও। আমি এসেছি তোমার কিছু বর দেওয়ার জন্য। যদি আপনাকে ভগবান নিজে এসে বলে কিছু চাও না আমার কাছে, কি চাইবেন? প্রহ্লাদ বলছেন, না, আমি আপনার ভক্ত হয়েছি, আবার আমি কিছু চাইবো আমি দেবেন, ওই রকম বিজনেসম্যান আমি নয়, বণিক, আমি বিজনেসম্যান নই যে আমি কিছু করেছি আপনি দেবেন। এটা যারা করে তারা হচ্ছে বণিক, ব্যবসায়ী, ভগবানের সঙ্গে ব্যবসা করে। আমার রেজাল্টটা যদি ভালো করে দাও, তোমাকে একটা কলার কাঁদি দেব। হ্যাঁ, তো ভগবানও চিন্তা করছেন যে তোমার রেজাল্ট তো আমি করে দেবো না, কে করে দেবে?
মাস্টার করে দেবো, মাস্টারকে বলে দেবো তোমার রেজাল্ট ভালো যায়, তাহলে এক কাঁদি কলা পাবো, আমারও বিজনেস চলবে, তোমারও পরীক্ষা, তুমি সারা জীবন না পড়েও তোমার এক কলা কি বলে এক কাঁদি কলাতে পাস, আর আমারও তো ওই রকম বিজনেস আমি নেই। প্রহ্লাদ বলছে ওই রকম বিজনেস আমি ভক্তি করেছি, জীবের কর্তব্য, আমার কর্তব্য, ভক্তি করেছি। বলছে কিছু চাও? বলছে প্রভু এই বর আমাকে দিন যে আমার এই অসুর পিতা আপনার প্রতিশোধ নেওয়ার জন্য অনেক অপকর্ম করেছে এবং আপনার নামে নিন্দা মন্দ অনেক কিছুই করেছে, সে প্রচুর অপরাধী আপনার চরণে। আমি তার পুত্র হয়ে আমার পিতার জন্য নান্যথাতে অখিল গুরু ঘটেতে করুণাত্মন যস্ত আশিস আশান্তে ন ভিত্ত সব বণিক, যে সে অনেক অপরাধ করেছে আপনার চরণে, তো আপনি দয়া করে তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেন, এইটা আমি চাই। আপনি যেহেতু অধঃপতিত জীবেদের প্রতি অত্যন্ত কৃপাময়, তাই আমি আপনার কাছে কেবল একটি বর প্রার্থনা করি। আমি জানি যে আমার পিতা মৃত্যুর সময় আপনার দৃষ্টিপাতের প্রভাবে যদিও পবিত্র হয়েছে, কিন্তু আপনার অপূর্ব শক্তি শ্রেষ্ঠত্ব সম্বন্ধে সে অজ্ঞ থাকার ফলে ভ্রান্তভাবে আপনাকে তার ভাতৃঘাতী বলে মনে করে অনর্থক আপনার প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। তার ফলে তিনি সমস্ত জীবের পরম গুরু আপনাকে প্রত্যক্ষভাবে অনেক নিন্দাবন্ধ করেছেন। আপনার ভক্ত আমার প্রতি অনেক রুষ্ট আচরণ করেছেন, পাপ আচরণ করেছেন। তা আমি একটাই চাই, আমার সেই পিতাকে আপনি সমস্ত অপরাধ পাপ থেকে মুক্ত করে দিন। এই বর হল। প্রহ্লাদ নিজের জন্য বর চাননি, কার জন্য চেয়েছেন? বাবার জন্য। ভগবান কি বলছেন দেখেন, শ্রী ভগবান উবাচ ত্রিসপ্তভি পিতা পূত পিতৃভি স তেয় নঘ যৎ সাধস্য কুলে জাত ভবান বৈ কুল পাবন। প্রহ্লাদ সে কি গো, শুধু তোমার পিতা নয়, তোমার পরিবারের ত্রিসপ্ত, 3 সাথে 21 পিঢ়িকে আমি উদ্ধার করে দিয়েছি। কত পিঢ়ি? 21। শুধু মা বাবার জন্য চিন্তা করেন না, অনেক ভক্ত আছেন যে ভক্তি করছেন আবার চিন্তা করছেন কি করে মা বাবা উদ্ধার পাবে, আমি একটু শ্রাদ্ধ করি, শান্তি করি, পিণ্ড দান দিই, কোনো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না। করছেন, কেউ করতে পারেন, কিন্তু ভগবান বলছেন না, যেতু সর্বাণী কর্মাণি মই সংন্যাস মৎপরা, যতক্ষণ না তুমি সমস্ত কর্ম আমাকে অর্পণ করছো না, উদ্ধার করবে না। কর্মকাণ্ডের প্রতি যদি আসক্ত হয়ে যায়, তোমাকে এখানে রেখে দিয়ে যাবো, নিয়ে যাবো না, কোনো প্রকার কিছু করা যাবে না, কেবল কৃষ্ণ ভক্তি। মহাপ্রভু বলেছেন কেবল হরিনাম করলে ইহা হইতে সর্বসিদ্ধি হবে, আর কিচ্ছু লাগবে না, পিণ্ডদান, শ্রাদ্ধ, শান্তি, কিছু না, এমনিতেই উদ্ধার, এমনিতে উদ্ধার। ত্রিসপ্ত যত্র যত্র চ মদ্ভক্তা প্রশান্তি সমদর্শিন সাধব সমুদাচার আসতে পুরুষস্তবে কি কটা। প্রহ্লাদ কি বলবো, যেখানে আমার ভক্ত থাকে, আমার ভক্ত যেখানে জন্মগ্রহণ করে, তার 21 পিঢ়ি এবং সেই স্থানটাই পবিত্র হয়ে যায়। সেই স্থানে যারা আছে তার সঙ্গে লিঙ্গ যত আত্মীয় স্বজন সবার উদ্ধার হয়ে যাবে। এত বড় কথা ভাগবতমে দিয়ে গেলেন। তো এইভাবে নরসিংহ চতুর্দশী ব্রত নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, আর তিনি এসেছিলেন মায়াপুরে, মানে গদ্রুম দ্বীপে। আমরা নরসিংহ চতুর্দশীতে ভগবানের কাছে কি প্রার্থনা করব, কালকে কিভাবে ব্রত করব, সেটা আমি টক শোতে বলেছি। এটাই প্রার্থনা ভক্তিবিনোদ ঠাকুর শিখিয়েছেন, একবার রিমাইন্ড দিই, গত টক শোতে বলেছি। ভক্তিবিনোদ ঠাকুর নরসিংহদেবের কাছে প্রার্থনা করছেন, হে নরসিংহদেব, কবে আমি সম্পূর্ণরূপে এই কাম ক্রোধ শত্রু 6 রিপু শত্রুকে জয় করে সুন্দরভাবে নির্বিঘ্নে
হরিনাম জপ করতে পারবো। এইটুকু আমাকে আশীর্বাদ করো। আমরা নির্বিঘ্নে যাতে, আমাদের বলি না নরসিংহদেবকে কি বলি, ভক্তি বিঘ্ন, ভক্তিতে যত বিঘ্ন আছে অপসারণ করে আমাকে কৃপা করুন যেন আমি এই নির্বিঘ্নে ভক্তি সম্পূর্ণ করতে পারি। এবং মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তিনি ভাগবত শুনতেন প্রতিদিন। দুটো বিষয় তিনি শুনতেন। কি বিষয়? প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। কেন না, সাধকের কাজ হচ্ছে প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র বারবার শোনা। প্রহ্লাদের ভিতরে ছিল সহ্য শক্তি, যারা ভক্ত তার প্রথম গুণ হচ্ছে সহ্য শক্তি। তৃণাদপি সুনিচন, সহিষ্ণু। বাইরের লোকের সহিষ্ণু লাগে না, সহিষ্ণু কার লাগে? ভক্ত। কেন? আপনি বাইরে আপনি যত কিছু কদাচার, অনাচার, মুখের ভাষা খারাপ, চাল চলন, আচার ব্যবহার খারাপ, লোকে কিছু বলবেন না। যখনই জপমালা নিয়ে হরিনাম করতে শুরু করবেন, সে কি রে মাথা টাথা খারাপ হলো নাকি, চালু হবে কথা শুনতে থাকা। আপনি পাগলামি করেন, কেউ বলবেন ঠিক আছে। কিন্তু যখনই টিকি রেখে আসবেন, ভীমরতি এমনি হয় না, আমরা বুঝি ঠাকুরের ভক্ত না, ঢং, কত কথা শুনতে হবে আপনার, হয় না? তাই সহ্য ক্ষমতা কার লাগবে? তাই নরসিংহ চতুর্দশীতে কালকে প্রার্থনা করব প্রহ্লাদের মতো যেন সহ্য করতে পারে। এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ। আমি ছোটদের শেখাই, নরসিংহদেব হচ্ছেন ছোটদের ভগবান। তোমরা ভগবানের কাছে গিয়ে চাইবে, ছোটরা কি চাইবে? তিনটা জিনিস। এবার ইংরেজি মিডিয়ামে পড়ে না, ইংরেজিতে শুনে রাখো। গুড এডুকেশন বা এডুকেশন, গুড এডুকেশন, গুড হেলথ। কি বললাম প্রথমটা? বলুন, বাচ্চাদের শেখান। গুড এডুকেশন, গুড হেলথ, গুড ডিভোশন। ভক্তিটা আমি 3 নম্বরে দিয়েছি। প্রথমটা কি লাগবে? ঠাকুর আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি, ভালো করে ফার্স্ট পড়াশোনা। আপনার মায়েরা হয়তো না ভক্তি করলেই হবে না, পড়াশোনা ফার্স্ট। তারপরে আমার শরীর যেন সবসময় ঠিক থাকে আর আমি যেন তোমাকে ভালো করে ভক্তি করি। তো এই যে প্রহ্লাদ আর ধ্রুব ছিলেন ভগবানকে পাওয়ার জেদ, ভগবানকে পাওয়ার জেদ, সেই দৃঢ়তা লাগবে। এই দুটো হলে আমরা ভগবানকে লাভ। শতাবৃত্তি করি শুনি সাবহিত, চৈতন্য ভাগবতী। মহাপ্রভু শতবার ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্রের পাঠ শুনেছেন, ভক্তিকে দৃঢ় করেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। কিছু আজকে যারা গীতা দান করেছেন তাদের নামটা শুনিয়ে দিই, কালকে তো শোনাতে পারবো না। কালকে যারা গীতা দান করবেন তাদের নাম আমি পরশুদিন ঘোষণা করব। তবে এ পর্যন্ত যারা গীতা দান করেছেন বা আজকে যাদের নাম ঘোষণা করছি, সুতবা সাংখ্যে 8টি গীতা, পূরবী কোলে 2টি গীতা, অনিলপতি গোবিন্দ দাস 10টি গীতা, সদাশিব সীতানাথ দাস 10টি গীতা, রসবতী গৌরাঙ্গী দেবীদাসী 8টি গীতা, প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা, ধন্য লক্ষ্মী দেবী দাসী 11টি গীতা, অ্যান্ড রসার্ণব গৌর দাস 108টি গীতা এবং পতিত পাবন হরি দাস 51টি গীতা। তো অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা, নরসিংহ চতুর্দশী উপলক্ষে যারা গীতা দান করছেন আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনায় ভগবান নরসিংহদেবের চরণে অহেতুকী ভক্তি এবং সুরক্ষিত ভক্তি প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নরসিংহদেবের ব্রত ভালো করে করবেন, সন্ধ্যা পর্যন্ত উপবাস, তারপরে সন্ধ্যার পরে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। নরসিংহদেব ভগবান কি, শুভরাত্রি।